ঢাকার এক পুরনো হাসপাতাল, যেখানে রাত ৩টের পর কেউ নিচে নামে না, কারণ মর্গের দরজা তখন নিজে নিজেই খুলে যায়। আর অপারেশন থিয়েটারে এমন কিছু হয় যা জীবিতদের জন্য না। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, মর্গ 7। ঢাকার পুরনো এক সরকারি হাসপাতাল। হাসপাতালটা শহরের মাঝখানে হলেও এটার একটা আলাদা পরিবেশ আছে। দেয়ালগুলো পুরনো, ফাটা, স্যাঁতস্যাঁতে। করিডোরে আলো সবসময় ঝাপসা। মনে হয় যেন জায়গাটা জীবিত না, বরং ধীরে ধীরে পচে যাচ্ছে। এই হাসপাতালেই ইন্টার্ন হিসেবে জয়েন করল ডাক্তার রাকিব। নতুন, আত্মবিশ্বাসী আর যুক্তিবাদী। ভূতপ্রেতে তার বিশ্বাস নেই। প্রথম দিনই সিনিয়র ডাক্তার সালেহ তাকে বললেন, রাতের শিফটে থাকলে একটা জিনিস মাথায় রাখবেন। রাকিব হেসে বলল, জি স্যার। ডাক্তার সালেহ ধীরে বললেন, মর্গ 7, এড়িয়ে চলবেন। রাকিব অবাক হয়ে বলল, কেন? কিন্তু ডাক্তার আর কিছু বললেন না। প্রথম রাত, অস্বাভাবিক শব্দ। রাত 2টো, হাসপাতাল প্রায় নিস্তব্ধ। দূরে কোথাও একটা মনিটরের বিপ বিপ শব্দ। হঠাৎ ক্রিক ক্রিক, স্টিলের দরজা ঘষার শব্দ। রাকিব থেমে গেল। শব্দটা আসছে নিচ থেকে, মর্গের দিক থেকে। মর্গ 7-এ প্রথম প্রবেশ। রাকিব নিচে নামল। করিডোর অন্ধকার। মর্গ 7-এর দরজা আধ খোলা। ভেতরে ঠান্ডা হাওয়া, একটা অদ্ভুত গন্ধ, ফরমালিন আর পচা মাংসের মিশ্রণ। সে ধীরে ভেতরে ঢুকল। চারপাশে লাশ রাখার ফ্রিজার। একটা ফ্রিজারের দরজা খোলা, ভেতরে একটা লাশ। রাকিব কাছে যেতেই লাশের আঙুল নড়ল। সে থেমে গেল, নিজেকে বোঝালো নার্ভাস সিস্টেমের রিফ্লেক্স। কিন্তু আবার আঙুল নড়ছে, এইবার একটু বেশি ধীরে, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। অপারেশন থিয়েটারের ডাক। ঠিক তখনই ওপরে আলো জ্বলে উঠল। অপারেশন থিয়েটার। রাত 2টোয় কোনো অপারেশন হওয়ার কথা না। রাকিব দৌড়ে ওপরে গেল। অপারেশন থিয়েটার, বিভীষিকা। দরজা খোলা। ভেতরে ঢুকতেই তার শ্বাস আটকে গেল। একটা অপারেশন চলছে। একজন ডাক্তার দাঁড়িয়ে আছে, তার চারপাশে পুরনো যন্ত্রপাতি, আর টেবিলে একটা মৃতদেহ। ডাক্তার ধীরে মাথা তোলে। তার মুখ দেখা যায়, কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংস। ডাক্তারের কথা। সে ধীরে বলে, মৃত্যু শেষ নয়, আমি তাদের ফিরিয়ে আনছি। রাকিব পিছিয়ে যায়, দৌড়ে বের হয়ে যায়। পুরনো ইতিহাস। পরদিন রাকিব খোঁজ নেয়। এক বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলে, অনেক বছর আগে এক ডাক্তার ছিল, ডাক্তার মাহবুব। সে মৃতদের ওপর এক্সপেরিমেন্ট করত। এক রাতে অপারেশন করতে গিয়ে সে নিজেই মারা যায়। ভিডিও প্রমাণ। রাকিব পুরনো রেকর্ড রুমে যায়, একটা ক্যাসেট খুঁজে পায়, ভিডিও চালায়, দেখে ডাক্তার মাহবুব অপারেশন করছে, মৃতদেহ নড়ছে, কিন্তু হঠাৎ লাশ উঠে বসে আর ডাক্তারের গলা চেপে ধরে। ভিডিও কেটে যায়। দ্বিতীয় রাত, ভয় বেড়ে যায়। রাত 3টে, এইবার শব্দ আরও জোরে। সব ফ্রিজারের দরজা একসাথে খুলে যায়। ধীরে ধীরে একটার পর একটা লাশ উঠে বসে। চূড়ান্ত আতঙ্ক। রাকিব দৌড়তে যায়, কিন্তু দরজা বন্ধ, লাইট নিভে যায়। অন্ধকারে কণ্ঠ, তুমিও আমাদের একজন। শেষ ক্লাইম্যাক্স। হঠাৎ আলো জ্বলে ওঠে। সে নিজেকে অপারেশন টেবিলে শুয়ে থাকতে দেখে। তার শরীর কাটা হচ্ছে, আর সেই ডাক্তারের কণ্ঠ, নতুন সাবজেক্ট। পরদিন সকাল। সব স্বাভাবিক, কিন্তু রাকিব নেই। হাসপাতালের রেজিস্টারে লেখা, ডক্টর রাকিব ডিসিজড। শেষ লাইন রক্তহীন করা। আজও নাকি রাত 3টে মর্গ 7-এর ভেতর থেকে শোনা যায়, পরের রোগী কে? আপনি কি সাহস করে ওই মর্গে ঢুকতেন? এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি করে দিন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন KFM বাংলা অডিও স্টোরিজ।